ডিস্ট্রিক্ট লেভেলের ইনগুরেশন হইব সাবরুম সাব ডিভিশনে মনুঘাট পিএসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হাতে নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা যখন সার্ভে করব, প্রত্যেকটা বাড়িতে যখন যাব আমরা খোঁজ নিয়ে আসবো যে প্রত্যেকটা যে এলিজিবল কাপল যারা আছে, জননক্ষম যারা আছে, তাদের মধ্যে কে কে কি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে। যারা সেই জন্ম নিয়ন্ত্রণের যে সকল ব্যবস্থাগুলো নেওয়ার, সেগুলো যদি নিয়ে থাকে তো ভালো, না নিলে তাদেরকে সেটা নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং আমাদের কাছে সেটা আমাদের হাতের মধ্যে থাকবে এবং সঙ্গে সঙ্গেই আমরা তাদেরকে সেটা দেওয়ার ব্যবস্থা করব। আমরা এই সময়ের মধ্যে চাই যে যাদের ডেলিভারি এই সময়টার 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে হবে, তাদের সবাইকে কিন্তু আমরা ডেলিভারির পরে PPICD অর্থাৎ আমরা জন্ম নিয়ন্ত্রণের যে একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা আমরা তাদেরকে সঙ্গে সঙ্গেই দিয়ে দেব। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দেব, যাতে তাদের কোনো অবাঞ্ছিত কোনো প্রকারের গর্ভাবস্থা তাদের মধ্যে না আসে। এছাড়াও আমরা চাই যে এই সময়টার মধ্যে আমাদের যত রকমের ডাটা আছে, যত রকমের তথ্য আছে, সবগুলো তথ্যকে আমরা একদম নথিভুক্ত করব এবং পুরনো যে সকল তথ্য বাকি আছে বা পেন্ডিং যেগুলো আছে, সেগুলো এই সময়ের মধ্যে আমরা কমপ্লিট করে নেব। এইভাবে আমরা চাই যে আমাদের ম্যাটার্নাল ডেথ অর্থাৎ মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার যেটা আছে, সেটাকে আমরা কত কম করতে পারি। আমাদের উদ্দেশ্য তো 0, এবং আমরা কতটুকু তার কাছাকাছি পৌঁছতে পারি সেটাই চলবে এই 15 দিন ব্যাপী 14 দিন ব্যাপী যে অভিযান, সেই অভিযানে। এই অভিযান চলবে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। আর এর মধ্যে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের সমাজ কল্যাণ দপ্তর আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে এবং এই সময়ের মধ্যে আমাদের যে টার্গেট, সেটা হলো আমাদের অ্যানুয়াল টার্গেট, যেটা অর্থাৎ 1 বছরে আমাদের যে টার্গেট, অর্থাৎ আমাদের গর্ভবতী মহিলা আমরা কত চিকিৎসার ব্যবস্থা করব। এটাও কিন্তু আমাদের মাতৃমৃত্যু হার কমায় এবং শিশু মৃত্যুর হারকে আমরা কমিয়ে আনতে পারি। এছাড়াও আমরা দেখব যে যাদের এই সময় আমরা আইডেন্টিফাই করব, প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে আমরা খুঁজে বের করে দেখব যে তাদের গর্ভস্থ শিশু সন্তানের যে ডেভেলপমেন্ট বা তাদের বৃদ্ধি, সেটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি ঠিকমতো সে বৃদ্ধি না হয়, যদি কম হয় বা কম ওজনের হয়, অথবা তাদের যদি যে শিশুর যেটা আয়তন সেটা যদি কম হয়, তাহলে তাদেরকে কিন্তু এক প্রকারের ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়। সেটা দেওয়ার আমরা ব্যবস্থা করব। আমরা আমাদের টিমের সঙ্গে সঙ্গে এই ইঞ্জেকশনটা থাকবে এবং তারা আমাদের যে সকল হাসপাতালগুলোর মধ্যে যে সকল ডাক্তারবাবুরা আছে, তাদের পরামর্শক্রমে সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া আমরা চাই যে এই সময়ের মধ্যে তাদের মধ্যে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা, যার মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করব যাতে প্রত্যেকটা প্রসব যাতে প্রাতিষ্ঠানিক প্রসব হয়, অর্থাৎ হাসপাতালে যাতে তাদের প্রসবটা সুনিশ্চিত করতে পারি। এবং তাতে কিন্তু আমাদের মাতৃমৃত্যু হার অনেকটাই কমে যায় এবং শিশু মৃত্যু হার কমার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এটা আমাদের তাদের মধ্যে সবসময় এই সচেতনতাটা আমরা এই সময়টার মধ্যে আমরা বৃদ্ধি করব এবং প্রত্যেকটা আশা এবং অঙ্গনারী দিদিমণিরা যারা আছেন, তাদের হাতে একটা বার্থ প্ল্যান থাকবে, অর্থাৎ এটা আমাদের একটা কর্মসূচি বা একটা সূচিপত্রের মতো থাকবে, যেটার মধ্যে লেখা থাকবে ওনার নাম ধাম গ্রাম থেকে শুরু করে ওনার যে সকল অবস্থান বা ওনাকে কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা, কখন তার ডেলিভারি হতে পারে, কোন জায়গাতে হবে, এগুলো সব নির্দিষ্ট করা থাকবে এবং সেটা লিখিতভাবে আমাদের হাসপাতালে একটা থাকবে এবং আমার আশা দিদিমণির কাছে থাকবে এবং রুগীর কাছে থাকবে এবং এখানের মধ্যে যে সকল যে PRI বডিতে যারা থাকবেন, অর্থাৎ তারা নির্বাচিত প্রতিনিধিরা আছে, তাদের কাছেও থাকবে, যাতে যথাসময় তারা সেটা সাহায্য করতে পারেন আমাদেরকে। আমরা জেলাতে বছরে 6,789 জন আমরা গর্ভবতী মহিলা এক্সপেক্ট করি। আমাদের টার্গেট প্রায় এটার কাছাকাছি প্রতি বছর আমাদের ডেলিভারি হয়ে থাকে। আর আমরা আশা প্রকাশ করছি এই 14 দিনের মধ্যে আমরা 3,395 জন গর্ভবতী মহিলাকে আইডেন্টিফাই করতে পারবো, তাদেরকে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে পারবো, তাদের যে অ্যান্টিনেটাল চেক আপ আছে সেটা করতে পারবো, তাদেরকে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট দিতে পারবো, তাদের যে প্রয়োজনীয় টিকার প্রয়োজন আছে সেই টিকাগুলো আমরা দিতে পারবো, তাদের যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করিয়ে নিতে পারবো। আর এই সময়ের মধ্যে আমরা এই যে 3,395 জন যে আমাদের গর্ভবতী মহিলা আমরা টার্গেট করলাম, এদের সবাইকে কম করে একবারের জন্য হলো কোনো মেডিকেল অফিসারের আমরা সান্নিধ্যে নিয়ে আসবো। মেডিকেল অফিসারের দ্বারাই আমরা তাদেরকে চেক করাবো।
এতে আমাদের যে হাই রিস্ক প্রেগনেন্সি অর্থাৎ উচ্চ ঝুঁকি সম্পন্ন যে গর্ভবতী মহিলা তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা প্রকাশ করছি এই অভিযানে আমরা সফল হব এবং আমাদের যত গর্ভবতী মহিলারা আছেন বা যারা রক্তাল্পতায় ভুগছেন এরকম যারা আছেন তাদের সবাইকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং তাদের প্রয়োজনীয় যে সকল সুযোগ সুবিধা তারা পাওয়া সেগুলো আমরা তাদেরকে দিতে পারবো। সকল যারা এই আমরা বালিকারা যারা আছে তাদের বয়স 19 বছরের কম, যাদের বিবাহ হয় তাদেরকে আমরা আইডেন্টিফাই করা খুব দ্রুত এবং তাদেরকে জন্ম নিয়ন্ত্রণে যে সকল পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা এবং সেগুলো যাতে একদম তাদের হাতের মধ্যে পায় সেজন্য সেই সকল ব্যবস্থা করা। আমরা এই অভিযানের সময় তাদের হাতে সেই কাজগুলো আমরা তাদের হাতে পৌঁছে দেব। আমরা চাই যে 100% প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের সবাই যাতে 4টা প্রাক প্রসব পরীক্ষা যাতে অন্তত হয়, কারণ আমরা চাই যে 5 থেকে 6 বার যদি কোনো গর্ভবতী মহিলা কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অথবা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে তাদের শরীরের মধ্যে যে সকল ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো আসে সেগুলো আমরা দ্রুত নির্ধারণ করতে পারি এবং সেগুলোকে যথাসময়ে আমরা চিকিৎসা করতে পারি। এতে তাদের মৃত্যু হার অনেকটা কমে যায় এবং সেই সঙ্গে তাদের শিশুদের মৃত্যু হারও কমে এবং আমরা সুস্থ শিশু সবসময় পেতে পারি। তো সেই জন্য আমরা এই সময়ের মধ্যে যারা এই 4টি অ্যান্টিনেটাল চেক আপ করেননি তাদের সবাইকে আমরা এই সময়ের মধ্যে বের করব এবং তাদেরকে আমরা 4 নম্বর যে প্রাক প্রসব পরীক্ষা সেটা আমরা করিয়ে নেব। আমরা এই সময়ের মধ্যে হাই রিস্ক প্রেগনেন্সি যেগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব, অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে সকল গর্ভাবস্থাগুলো আছে সেগুলোকে এই সময় আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুঁজে বের করে তাদেরকে আমরা নথিভুক্ত করব। এর মধ্যে যেমন হাই ব্লাড প্রেশার যেরকম আছে, যেমন যদি রক্তাল্পতা থাকে সেগুলি, যদি তাদের কোনো টুইন প্রেগনেন্সি থাকে সেটাও, যদি তাদের শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া থাকে যেমন আমরা বলি অ্যাক্লেমশিয়া বা প্রি অ্যাক্লেমশিয়া, সেগুলো আমরা এই সময়টার মধ্যে আইডেন্টিফাই করে নেব। আমরা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে আদর্শ মাতৃত্ব অভিযান বা আমা আমরা শর্ট টাইপ যেটাকে বলি সেটা আমরা শুরু করতে যাচ্ছি। এই যে অভিযান সেই অভিযানটা চলবে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এই অভিযানে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে পুরনো যে সকল কর্মসূচিগুলো আছে যেটাতে আমরা পিছিয়ে আছি সেগুলোকে একদম স্ট্রিমলাইন করা, অর্থাৎ সবগুলো কাজকে আমরা একসঙ্গে করে আমাদের একদম লাইন করে নেওয়া, এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর এই জন্য আমরা বলবো যে আমরা যেই কাজগুলো করব সেগুলো কি আছে, সেগুলো হলো 100% আর্লি রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের যে সকল গর্ভবতী মহিলারা আছেন তাদের গর্ভসন্তানের সঙ্গে সঙ্গে যাতে প্রথম 3 মাসের মধ্যে তাদেরকে যাতে আমরা আমাদের নথিভুক্ত করতে পারি। তাতে আমাদের সুবিধা হবে এই যে তাদেরকে আমাদের যথাসময়ে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাদের যে সকল সার্ভিসগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা তাদেরকে দিতে পারবো, তাদের যে প্রাক প্রসব যে সকল যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো আমরা করতে পারবো এবং তাদের ল্যাবরেটরি টেস্ট যেগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো। 2 নম্বর সেটা হলো আমাদের উদ্দেশ্য হলো টিনেজ প্রেগনেন্সিকে একদম কমিয়ে আনা। আমরা দেখেছি যে আমাদের এই জেলাতে এবং আমাদের পুরো ত্রিপুরা রাজ্যেই যাদের বয়স 19 বছর থেকে কম তাদের মধ্যে অনেকেই গর্ভবতী হন এবং তাদের তাদের যে বিবাহ হয় খুব দ্রুত এবং তারপরে দেখা যায় তারা গর্ভবতী হয়ে পড়ে। এই সকল গর্ভবতী মহিলাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হয়, তাদের দৈহিক যে পরিবর্তনগুলো ম্যাচিউরড হয় না, যার জন্য প্রসবের সময় তাদের বিভিন্ন সমস্যা হয়, কখনো কখনো শিশু মৃত্যু হয় এবং তাদের মাতৃমৃত্যুর হারও